আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আহমেদহু অনুসল্লি আলা রসুলিহিল করিম আম্মাবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আরও কিছু নফল নামাজ নিয়ে আপনাদের সামনে আসলাম। সর্বপ্রথম আমরা জানব ইস্তেস্কার নামাজ। ইস্তেস্কা অর্থ পানি প্রার্থনা করা। পানির প্রচণ্ড প্রয়োজন, কিন্তু পানি নেই, বৃষ্টি নেই, বর্ষণ নেই। এ সময় 2 রাকাত নামাজ আদায় পূর্বক আল্লাহ তাআলার নিকট বৃষ্টির জন্য দোয়া করা সুন্নাত। এ নামাজকে ইস্তিস্কার নামাজ বলা হয়। ইস্তিস্কার নামাজের সুন্নাত তরিকা হলো দেশের বালক বৃদ্ধ সহ সকল মুসলমান সাধারণ পোশাক পরিধান করে পায়ে হেঁটে বিনম্র চিত্তে একটি ময়দানে হাজির হবে। সঙ্গে নিবে পালিত পশুগুলো, নতুন করে তওবা করবে, অর্পিত সকল পাওনা ও বান্দার যাবতীয় হক আদায় করে দিবে। সঙ্গে কোনো কাফের ব্যক্তিকে নিবে না। এরপর আজান একামত ছাড়া 2 রাকাত নামাজ পড়বে। ইমাম উচ্চ স্বরে কেরাত পড়বেন। নামাজের পর ঈদের মতো 2টি খুতবা দিবেন। খুতবার পর ইমাম কিবলামুখী হয়ে দাঁড়িয়ে উভয় হাত উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে পানির জন্য দোয়া করবেন। শুধু ইমাম সাহেব নিজের চাদর উল্টিয়ে পড়বেন, মুক্তাদিরা কেউ চাদর উল্টিয়ে পড়বে না। পরপর 3 দিন এইরূপ করা মুস্তাহাব। এই 3 দিন রোজা রাখাও মুস্তাহাব। ময়দানে যাওয়ার পূর্বে দান সদকা করাও মুস্তাহাব। নামাজের পূর্বে গোসল করাও মুস্তাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিস্কার নামাজের সময় চাদর মোবারক উল্টিয়ে পড়েছিলেন। দোয়ার জন্য হাতের পিঠ আসমানের দিকে করেছিলেন এবং হাত এতটুকু উঁচু করেছিলেন যে বগল দৃষ্টি গোচরে এসেছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, এগুলো করা জরুরি নয়, তবে অবস্থা পরিবর্তনের দিকে ইঙ্গিত ও শুভ লক্ষণ হিসাবে করা যেতে পারে। নফল নামাজ একসাথে কত রাকাতের নিয়ত করা যায়? দিনের বেলায় নফল পড়তে চাইলে 2 রাকাত অথবা 4 রাকাতের নিয়ত করবে। 4 রাকাতের বেশি নিয়ত করা মাকরু। আর রাত্রের নফলের ক্ষেত্রে একসাথে সর্বোচ্চ 8 রাকাতের নিয়ত করতে পারবে, কিন্তু 8 রাকাত থেকে বেশি নিয়ত করা মাকরু। নফল নামাজ জামাতে পড়ার হুকুম কি? তারাবির নামাজ, ইস্তিস্কার নামাজ ও কুসুফ তথা সূর্য গ্রহণের নামাজ ব্যতীত অন্য যে কোনো নামাজ নফল নামাজ জামাতে পড়া মাকরুহে তাহরিমি। অতএব দিনে বা রাত্রে যে কোনো সময় যে কোনো নফল নামাজ একা একা পড়বে, জামাতের সাথে পড়বে না। নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা মিলানো জরুরি কিনা? নফলের প্রত্যেক রাকাতে কেরাত পড়া ফরজ এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলানো ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে সূরা না মিলালে গুনাহ হবে এবং নামাজ দোহরিয়ে পড়তে হবে। আর যদি ভুলবশত বাদ পড়ে তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। নফল নামাজের নিয়ত করে ছেড়ে দেওয়া জায়েজ হবে কিনা? নফল নামাজের নিয়ত করার দ্বারা ওয়াজিব হয়ে যায়। নিয়ত করার পর ছেড়ে দিলে পাপ হবে, কাজা পড়তে হবে। আর নফল নামাজ হলো 2 রাকাত 2 রাকাত, অর্থাৎ প্রত্যেক 2 রাকাতের পর বৈঠক করা ফরজ। সুতরাং 6 রাকাত বা 8 রাকাতের নিয়ত করলেও 2 রাকাত পূর্ণ করা ওয়াজিব। কেউ যদি 4 রাকাত বা 6 রাকাতের নিয়ত করার পর 2 রাকাত পরেই সালাম ফিরিয়ে দেয় তাহলে কোনো পাপ হবে না, বরং 2 রাকাত সহি হবে। 4 রাকাত বা 6 রাকাত নফল নামাজের নিয়ত করার পর যদি 2 রাকাতের পূর্বেই নামাজ ছেড়ে দেয় তাহলে কয় রাকাত কাজা করতে হবে? 2 রাকাত পূর্ণ করার পূর্বেই যদি নফল ছেড়ে দেয় তাহলে শুধু 2 রাকাত কাজা করতে হবে। তবে নফলের নিয়ত করার পর ওযর ছাড়া নফল নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নয়। 4 রাকাতের নিয়ত করার পর যদি তৃতীয় বা চতুর্থ রাকাতে নামাজ ভেঙ্গে দেয় তাহলে কয় রাকাত কাজা করতে হবে? 4 রাকাতের নিয়ত করার পর যদি 2 রাকাত পূর্ণ করে বৈঠক করে এবং আত্তাহিয়াতু পড়ে তাহলে 2 রাকাত কাজা করবে। আর যদি 2 রাকাত পর বৈঠক না করে তাহলে 4 রাকাত কাজা করবে। জোহরের 4 রাকাত সুন্নাতের নিয়ত করার পর নামাজ ভেঙ্গে গেলে কয় রাকাত কাজা করতে হবে? জোহরের 4 রাকাত সুন্নাতের নিয়ত করার পর কোনো কারণে নামাজ ভেঙ্গে গেলে আবার পূর্ণ 4 রাকাত পড়তে হবে, যদিও প্রথম বৈঠক করার পর তৃতীয় বা চতুর্থ রাকাত নামাজ ভেঙ্গে যায়। নফল নামাজ দাঁড়িয়ে পড়া উত্তম না বসে পড়া উত্তম? সব ধরনের নফল নামাজ দাঁড়িয়ে পড়া উত্তম। চাই নফল নামাজ দিনে পড়ুক অথবা রাত্রে পড়ুক, ফরজ নামাজের আগে পড়ুক অথবা পরে পড়ুক। বেতেরের পর নফল পড়া যাবে কিনা? হ্যাঁ, বেতের নামাজের পর নফল নামাজ পড়া জায়েজ আছে এবং দাঁড়িয়ে পড়া উত্তম। নফল নামাজ বসে পড়ার হুকুম কি? নফল নামাজ বসে পড়া জায়েজ আছে, কিন্তু বিনা ওজরে নফল নামাজ বসে পড়লে অর্ধেক সওয়াব হবে। এজন্য নফল নামাজ দাঁড়িয়ে পড়াই উত্তম। অবশ্য অসুস্থতার কারণে কোনো ব্যক্তি যদি দাঁড়াতে না পারে তাহলে বসে পড়লেও পূর্ণ সওয়াব পাওয়া যাবে। ফরজ ও ওয়াজিব নামাজ একান্ত অপারগতা ছাড়া বসে পড়া জায়েজ নয়। নফল নামাজ বসে পড়া
নফল নামাজ বসে শুরু করার পর মাঝে দাঁড়িয়ে যাওয়ার হুকুম কি? নফল নামাজ বসে আরম্ভ করার পর মাঝপথে এসে বাকি নামাজ দাঁড়িয়ে আদায় করার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাওয়া জায়েজ আছে। ফরজ নামাজ কাজা থাকা অবস্থায় নফল পড়া উত্তম না কাজা পড়া উত্তম? যাদের ফরজ নামাজ কাজা আছে তাদের জন্য সুন্নাতে মুআক্কাদা, ইশরাক, আউয়াবিন, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ ইত্যাদি সুনির্দিষ্ট নফল নামাজ ব্যতীত অন্য অন্য নফল পড়ার তুলনায় কাজা নামাজ পড়াটাই উত্তম। সুন্নাতে মুআক্কাদা মসজিদে পড়া উত্তম না ঘরে পড়া উত্তম? সুন্নাতে মুআক্কাদা ঘরে পড়া উত্তম, কিন্তু যদি মসজিদে পড়ার সময় খুশু খুজু ও ইখলাস বেশি থাকে তাহলে মসজিদে পড়াই উত্তম। আর বর্তমান জামানায় মসজিদে পড়ে যাওয়াই ভালো, কেননা দুনিয়াবি ঝামেলার কারণে অনেক সময় ঘরে গিয়ে সুন্নাত পড়ার সুযোগ হয় না। নফল নামাজের কিরাত আস্তে পড়বে না জোরে? দিনের বেলা নফল ও সুন্নত নামাজের কিরাত আস্তে পড়তে হবে, আর রাত্রে নফল নামাজের কিরাত ইচ্ছা করলে আস্তেও পড়তে পারে আবার জোরেও পড়তে পারে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা নফল নামাজের বিবিধ কিছু মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা কাজা নামাজ প্রসঙ্গে কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।